বাবা এই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাইবা। এই মাসে একটা নফল আদায় করলে একটা নফলের জায়গায় ফরজের আদায় হওয়ার সময় হয়ে যাবে। আল্লাহ কেউ যদি একটা নফল 1 টাকা দান করে, আল্লাহ তুমি তার 70 টাকা দিবা ওয়াদা করছো। কেউ যদি গরিবরে হজের টাকাটা দিয়ে দেয়, আল্লাহ তার হজ না গেলেও কবুল করে নেয়। কেউ যদি গরিব ইফতারি করায়, কেউ যদি গরিবরে মার্কেট করে দেয় হজের টাকা দিয়ে, আল্লাহ তার উমরা হজের সওয়াব দেয়। আল্লাহর বান্দা দৌড়াইয়া ঘরে গেছি, ঘরে যাই 1000 দিনার হজে লাগতো বাবা। ওই টাকাটা তহবিলের মধ্যে ভরিয়া গরিবের হাতে দিয়া কয়, ভাই আমি হজে যাওয়ার জন্য এই টাকাটা রাখছিলাম, কালকে যাবো জাহাজে, আমার যাওয়া হইলো না। হজে আল্লাহ বাসায় আগামী বছর যাব, তুমি এই টাকা দিয়ে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে বাজার করো। আমার হজের টাকাগুলা গরিবরে দিয়ে দিছি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, তুমি কি নবীর হাদিস জানো না? ওই গরিবের কাজায় হাজাত যখন পুরা করে দিছো, আমার আল্লাহ তোমার জন্য একটা ফেরেশতা হজের জন্য নিযুক্ত করে ফেলছে। হজ কেমনে কবুল হবে তোমারে কেমনে বুঝাবে? ওই প্লেটটা ফেরেশতায় রাইখা দিছে। 100 টাকা ফেরেশতা ধার নিছে তোমার পাশের বাড়ির হাজির কাছ থেকে। তুমি কি এরপরও বুঝলা না তোমার হজ কেমনে কবুল হইছে? আরে তোমার শুকরিয়া কি দিয়ে আদায় করব? আমরা এখনো পর্যন্ত সুস্থ আছি, আমরা এখনো পর্যন্ত সুস্থ থাকি আর রোজাটা থাকতে পারতাছি। কত প্রবাসী ভাইরা জীবনটা দিয়ে দিতেছে বাজান একমাত্র মা বাবার জন্য। কথা ঠিক না বেঠে? কত প্রবাসী ভাইরা স্ত্রী পুত্রকে বাঁচাইবার জন্য বাবা কলিজাটা বের হয়ে যায়। গত বছর রমজানে যখন আমি উমরায় ছিলাম, না বলে পারছি না, আমি আল কাসিম গেলাম। আল কাসিম, ওখানে আমার বাংলাদেশে অন্তত 1 লাখের উপরে বাংলাদেশি বাইরে আছে। আল কাসিম, আল কাসিম হলো খেজুরের বাগানটা বেশি, খেজুর প্যাকেট হয়, ফুলের চাষ হয়, আল্লাহ মধুর চাষ হয়, আলহামদুলিল্লাহ বলে। আল কাসিম যখন আমার নিয়ে গেল, প্রায় 1-150 ছেলে আপনাদের কুমিল্লা বরুড়া আছে, লাকসামের আছে, আপনাদের মেঘনারও আছে, হোমনার আছে। তো এই ছেলেগুলো আমার ইফতার মাহফিলে আয়োজন করলো, গেলাম আল কাসিম। তো ইফতার মাহফিলের মধ্যে একটা ছেলে অবিসুরাতে বয়ে বয়ে আপনাদের মতো কাঁদতেছে। তো ওয়াজের পরে ওই ছেলেটা আমার কাছে 200 রিয়াল দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। 200 রিয়াল আমার মসজিদে আছে। তো 200 রিয়াল মানে বাংলাদেশে কিন্তু অনেক টাকা। এখন প্রায় 100 রিয়ালে বাংলাদেশের 3000 টাকার উপরে। তো 200 রিয়াল যদি দেয় কত হয়? 6000 এর উপরে হয়। তো গতবারই তো 30-32 টাকা ছিল। তো আমার 200 রিয়াল দিয়া আমারে বলে, হুজুর আপনি আপনার মান নামে মসজিদ করছেন না? আমি বললাম হ্যাঁ হুজুর, আমি আমার মান নামে 200 রিয়াল দিলাম। হুজুর আপনারে আল কাসিম আনতে যে কয় টাকা খরচ গেছে গাড়িতে, এই টাকাটাও আমি দিছি। আমি বললাম কেন দিছো? এখন কানবে। ছেলেটা বলতেছে, হুজুর আপনিও মায়ের পাগল, আমিও মায়ের পাগল। হুজুর আমার বাড়ি কিন্তু হুজুর কুমিল্লা বরুড়া না, আমার বাড়ি বরুড়া। হুজুর আমি যখন এই সৌদি আরবে আল কাসিমে আসি, প্রথম আসছিলাম হুজুর আমি জিজান থেকে ফিরে বাসায় হুজুর আল কাসিমে আসছি। হুজুর আমার 6 বছর হয়ে গেছে। এই 6 বছরের ভিতরে আমি 2 জনকে হারায় ফেলছি। 1 নম্বরে হারাইছি আমার জনম দুঃখিনী মায়ের। হুজুর আমার মা এত বড় কই মাছ
আমি যেদিন আসবো সৌদি আরবে ওদিনকে সকালবেলা আমার মা বড় বড় দুইটা কই মাছ আমারে ভাইজা খাওয়াইয়া বলছিল, বাবারে তুমি যা, তোমার সাথে আর কোনদিন আমার দেখা হইব না। হুজুর আমার বাপকে আপনি জানতো আমার সাথে আর দেখা হইব না। হুজুর আপনি যখন ওয়াজের মধ্যে বলেন, আপনার মাও যখন বলছিল ইলিয়াস জি তুমি মাদ্রাসায় যাও গো বাবা, তোমার সাথে আর কোনদিন আমার দেখা হইব না। হুজুর আপনার এই কথাটা শুই না আমি সারা রাত কাঁদি আর আপনার জন্য দোয়া করি। হুজুর আমি ফেসবুকে দেখছি আপনি হজে আসছেন। হুজুর আমি সেদিন থেকে নিয়ত করছি আমি হুজুরকে আল কাসিম আমার কফিলের এখানে আনবো। বাজানরে যারা প্রবাসী মা বাবা হারাইছো তাদের অন্তরে জানো মা বাবা কি জিনিস। ওই ছেলেটা আমারে বলে হুজুর আমার মা ওই যে আমারে কই মাছ ভাইজা খাওয়াইয়া গরম ভাত দিয়া খাওয়াইয়া আমার বিদেশ পাঠাইলো। রোজা ছাড়া 70 ফোঁটা পানির অবস্থা হয়ে যাবে বাবা। এই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাইবা। এই মাসে একটা নফল আদায় করলে একটা নফলের জায়গায় ফরজের আদায় হওয়ার সময় হয়ে যাবে। আল্লাহ কেউ যদি একটা নফল 1 টাকা দান করে আল্লাহ তুমি তার 70 টাকা দিবা ওয়াদা করছো। আল্লাহ দেখো অনেকের মা নাই অনেকের বাবা নাই। আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। আমি যখন মসজিদের মধ্যে রেস্ট লইতেছিলাম বাবা একটা ছেলে মুসাফা করে আমার হাতে টাকা দিছে। আমারে বলে যে হাজি সাহেব হুজুর আপনারে আনার জন্য আমি প্রথম ভূমিকা নিয়েছি। হুজুর যদি আমার বাড়ি এখানে না হুজুর আমি আপনারে অনেক ভালোবাসি হুজুর, আমিও আপনার মতো মা বাবা হারাইছি। আল্লাহু আকবার জোরে বলা। আল্লাহ এই দিনের বেলায় যারা লোক কম হয়েছে তাদের কি হয়েছে, যারা কাঁদতাছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এদের কথাগুলো যেন কালকে রাসূলের রওজায় বইয়া আমি বলতে পারি। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। রাসূলের রওজায় নিয়ত আছে যাবেন সবাই ইনশাআল্লাহ বলেন তো সবাই যাবেন? যাইতে হইলে কিন্তু কাঁদতে হইবে। টাকা থাকলে কিন্তু মক্কা মদিনা যাওয়া যায় না। মক্কা মদিনা যাওয়ার জন্য মেন শর্ত হলো কাঁদতে হবে। চোখের পানি ছাড়া মক্কা মদিনায় যাইয়া নবীর রওজা দেখা যাবে না, ঠিক না বেটি? যদি কোনো হুজুর টাকা না থাকলে কেমনে যাবেন? দেখাই দেই। হঠাৎ করে দেখবেন আপনার ছেলে সৌদি আরব থেকে ফোন দিবে, আব্বা আমার ব্যবসা ভালো হয়েছে, আমার কপিল ভালো হয়েছে, অনেক টাকা কামাইছে, আপনারা আহেন দুইজনে হজ করে যাবেন। কতক্ষণ লাগে? আপনার ছেলে সিঙ্গাপুর থাকে, আব্বা আল্লাহর মেহেরবানিতে তুমি মনে হয় কাইন্দা কাইন্দা আমার লাগে রোজার মাসে দোয়া করছো, ব্যবসায় এমন লাভ হয়েছে আব্বা, আমার কপিল এমন ভাবে টাকা পয়সা লাভ দিয়েছে, আমি যে চাকরি করে পাশাপাশি আর একটা ব্যবসা লইছি আব্বা, লাখ লাখ টাকা কামাইছি রমজানে, আব্বা এই বছর তোমাকে হজ করো। আপনি জীবনে কল্পনাও করেন নাই হজ করতে পারবেন, কিন্তু দেখা গেছে আপনার ছেলের আল্লাহ এমন টাকা দিয়ে দিছে, সাথে সাথে রব্বে কারীম আপনার জন্য একটা সিস্টেম হইছে, হজের ব্যবস্থা হয়ে গেছে। কি হইতে পারে না? কথা বলেন না কেন? হইতে পারে ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। আমি আপনাদের খেদমত আরজ করব, যারা এখনো দূরে আছেন ইলিয়াস রহমান জিহাদি আপনাকে 2-3 ঘন্টা বইয়ের থেকে ওয়াজ করবে না, কারণ ওয়াজ বেশি শোনা এবং ওয়াজ বেশি করার এর মধ্যে ফায়দা নাই। কথা বলেন না কেন? ওয়াজ কম শুনবেন, আমল করবেন, কারণ সবার শরীরটা দুর্বল, আমি জানি আমারটাও দুর্বল, আর সারাটা রাত্র ঘুমাই নাই হজের টেনশনে। শুধু একটা কথা বলবেন, যখন আল্লাহ পাক আপনাকে সামনে হাজির করে দিয়েছে, আমি মনে করি আপনার চাইতে আর আমার চাইতে দামি আর আজকে কেউ নাই। আপনাকে ওই মাহফিলে আমি ইহরামের কাপড়টা ব্যাগে লয়ে আইছি, কারণ কি জানেন? কারণ আমি তো ইহরাম বানবো এখান থেকে না, মদিনায় যেয়ে বানবো, তাই আমার তো ইহরাম আর এখান থেকে পরান লাগবো না। আল্লাহ চাহে তো মদিনায় যে ইহরামের কাপড় পরবো,
এহরামটা ব্যাগে ঢুকাইছিলাম, ওইভাবেই আপনাদের এখানে আয়া পড়ছে। আপনাকে ইমাম সাহেব দেখায় বললাম, এই যে দেখেন এহরামটা লই আইছি, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমার উমরাটা কবুল হয়, আপনাকে সালামটা দিতে পারি ইনশাআল্লাহ। বলেন মারহাবা বলেন। বাবা এবার আমার দিকে তাকাবেন আর কানবেন, মদিনায় যাওয়ার আশা নিয়ে রেডি আছেন তো ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী বললেন, মারে তোর একটা দোয়া শিখিয়ে দেই, তোর দুইটা খাসির চাইতে বেশি সওয়াব। এই জায়গায় যদি আপনার মাইয়া আর আমার মাইয়া হইতো, ওই যে তোমার ওয়াজ মাজ বাদ দাও, ঠিক না বেটি? আগে দাও তো, জীবন বাঁচে না, উনি আমার দোয়া হিগাই, ঠিক না বেটি? এখানে যে তোমার আমার বই তো আর বাপরে যে কইতে তুমি ওয়াজ বাদ দাও, ও মুনাজ বেহি শুনছি, ওয়াজ করে কি দিছো তুমি আমারে? ফাতেমা কি কয় শুনেন, আব্বা যদি দোয়ার কারণে দুইটা খাসি থেকে বেশি কোনো কিছু পাই তাহলে শিখাই দাও। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ যেভাবে কইতাছেন মনে ক্ষুধা বেশি লেগে গেছে। আমি আবার বলতেছি, ফাতেমা তোর দুইটা খাসির থেকে বেশি জিনিস পাওয়া যাবে যদি দুইটা দোয়া হিগে। ফাতেমা বলে, আব্বা কি সে দোয়া দুইটা? তখন আমার নবী বলেন, মা দোয়াটা পর হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন না দোয়াটা, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। পড়েন 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 পড়েন, হাসবুনাল্লাহ নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ইয়া কাযিয়াল হাজাত, ইয়া কাযিয়াল হাজাত। পড়েন পড়েন, ইয়া কাযিয়াল হাজাত, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এই পাঁচটা দোয়া আমার নবী শিখায় দিলেন। বাজান দোয়াটা শিখাই দিয়ে বললেন, মা বাড়িতে যা, এবার কান দেখবো নবীর আশিক কয়জন আছে। আলী বলে, ফাতেমা রে গেলা খাসি আনতে আসলা খালি হাতে। ফাতেমা হাসান রে এইভাবে কোলে নিয়ে কয়, হাসানের আব্বা খাসি খাইলে তো 10 দিনে শেষ হয়ে যাইতো, কিন্তু আমার আব্বা এমন একটা হাদিয়া দিছে যেটা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আরো জোরে সুবহানাল্লাহ। আলী বলে, সেটা কি রে? ওইটা যদি আমি হইতাম কইতাম যে তোর বাপ খাসি দেবে না বিদায় তোরে দোয়া কালাম পড়ে হুগরেছে না, তোরে আমি রাগ দেই না, ঠিক না বেটা? তোরে রাগ দেই না, তোরে দেব তালা, পেট বাসে না ও হিগাই দিছে দোয়া, ঠিক না বেটা? জোরে কর। দেখেন আলী কেমন চিজ। আলী বলে, ফাতেমারে বাবাই কি শিখাইছে তাই কও। ফাতেমা 5টা দোয়া যখন শিখাই দিছে, আলী লাভ দিয়ে দাঁড়ায় বলে, ফাতেমারে যেই দোয়াগুলা তোমারে শিখাই দিছে এইটা দিলেই আমি খুশি, আমার খাসি লাগবে না। ও বাজান এবার আমি দেখব আপনার জান্নাত যদি চান, এই রোজা অবস্থা আমার মাওলারে বুঝায় কবেন মানি। আমার বাবা কবরে, আমার মা কবরে, আমার মা আমার ইফতারি বানায় দিত, ইফতারির ডেক্সিটা ধরিয়া মসজিদে মাথায় করে লয়ে যাইতাম। এখনো পর্যন্ত মসজিদে কিন্তু মা চাচিরা ইফতারি দেয়, দেয় না? আপনারা ইফতারি মসজিদে দেন না? তবে আগের মতো এখন আর দেন। আজ থেকে 20 বছর 30 বছর আগে যেমনে এই যে ভাইজানের মাথায় তার মা একটা গামলা উড়াই দিত, এই পায়াস টুক, এই ফিরনি টুক, এই খিচুড়ি টুক হুজুরের রুমে দিয়াবি,
10 জন 20 জন মিলে আমার এই খিচুড়িটা ইফতারি করবো, 10 বাড়ির থেকে ইফতার আইতো, ঠিক না বেঠিক? এখন আহে কেমনে এক একজন এক এক দিন যায়, কেন এখন পকেট বাড়ি তো, সবার পকেটে পয়সা আছে। ওই যে চাচার পোলা দুইটা বিদেশ থাকে, এই চাচার পকেটে টাকা আছে, হালাকে চাচার আগে পান খাওয়ার পয়সাও ছিল না। কথা কন না কেন? সোনালী বিড়ি 2 টাকা প্যাকেট ছিল। কথা কন না কেন? আকিস বিড়ি 1.5 টাকা প্যাকেট, তাই কিনা খাইতে কষ্ট হইছে। আর এখন চাচায়, বুড়া চাচায় চার দোকানে বইয়া 10 টাকা দিয়ে চা খায়, পার উপরে পা থুইয়া বেনসন সিগারেট টানে 20 টাকা দিয়া। কথা কন না কেন? 20 টাকা দিয়া চা খাইতে চাচার 2 মিনিটে 50 টাকা খরচ করতে কোনো কষ্ট লাগে না, কারণ পোলা বিদেশ থেকে ডলার বাড়ায়। এই মুসলমানের পোলা এখন 30 জনের 30 দিন দেয় ইফতারি, হালাকে আগে 10 ঘর মিলে একদিনের ইফতারি বন্টন করত। কথা কন না কেন? একজনে দিত কিছু ছোলা, একজনে দিত বুট, একজনে দিত মুড়ি, একজনে দিত রুটি, একজনে দিত সিমাই, একজনে দিত পায়াস। হ্যাঁ আল্লাহ, ঠিক আমার মাও কিন্তু আমার মাথায় গামলা উড়াই দিত, যা ইমাম সাহেবের কাছে দিয়ে মুসল্লিরা খাইবার ইফতারি করবে। বাজান রে, আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, যে ব্যক্তি ইফতারি করায় সে পুরা রোজার সওয়াব পায়। যে ইফতারি 1 গ্লাস পানি দিয়া সারাবেন না, আও তামারিন হোক শুধু একটা খেজুর অথবা 1 গ্লাস ঠান্ডা পানি, যদি 1 গ্লাস পানিও হয়, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। হালাকে এই সুন্নাতটা এখন আমাদের গ্রাম থেকে উঠিয়ে গেছে। নিজেরা ভালো মন্দ খায়, পাশের স্বাস্থ্য ভাই মামাতো ভাই ইফতারির পয়সা নাই, কেউ খবর লয় না, ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। হালাকে বাবা, আপনি যদি একজন গরিবের কদর জানিয়ে যদি আমল করেন, আপনি হজের সওয়াব পাবেন। মারহাবা কোন। আমি একটা কথা আপনারা শোনাই দিয়া যে আব্দুল্লাহ ইবনে মুবারাকের নাম শুনছেন? হ্যাঁ, পৃথিবীতে সর্বপ্রথম এই পৃথিবীতে হাদিসকে পাতা আকারে এই পৃথিবীতে আনছে আব্দুল্লাহ ইবনে মুবারাক। মারহাবা বলতে পারলেন না? আরো জোরে কোন। এই আব্দুল্লাহ ইবনে মুবারাকের জামানায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর এক বান্দা হজে যাবে, টাকা পয়সা গুছাইছে, গুছাইয়া টাকা জমা দিবে কালকে। ওই জামানার সিস্টেম ছিল জাহাজে যাইতো, জাহাজে উঠবে সকালবেলা, ভাড়া সকালবেলা টাকা টুকা দিয়া মিটাইয়া জাহাজে উঠবে, জাহাজ ছাড়বে, মক্কায় যাবে। আপনার কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে দিন। আরে হ, আপনার তো কষ্ট হয়ে গেছে, আমার হ্যাঁ কষ্ট হয় নাই? তাহলে আর একটু চলুক নাকি? তাহলে আল্লাহু আকবার বলেন তো, মারহাবা বলেন তো। তো জাহাজে উঠবে সকালবেলা, আজকে বিকাল বেলা মনে মনে ভাবতাছে, আল্লাহ, আমার বাসার পাশ থেকে গোশতের ঘিরান আসে, কোথেকে? গোশতের তরকারির ঘিরান। ছোট্ট পোলায় কয়, আব্বা তুমি তো কালকে হজে যাবা। কয়, হ, আমাকে একটু গোশত খাওয়াইবা না? বলে, বাবা রে, হজে তো জামু, গোশত খাওয়ামু কালকে সকালে। ইন দি মিন টাইমে কয়, আমাকে পাশের বাসায় গোশত পাক হইতাছে, তুমি পারলে হ্যাঁ গো বাসার থেকে আমার একটু ঝোলাই না দাও। মারহাবা। তো আব্দুল্লাহ ইবনে মুবারাক লেখেন, আল্লাহর বান্দা কালকে যে হজে যাবে, সে দেখে যে আমাকে বাসার পাশেই গোশত পাক হইতাছে। সে পাশে যাইয়া বাড়ির মালিকরে ডাক দিয়ে কয়, ভাই, ও আব্দুল কুদ্দুস ভাই, যে গোশত পাক করে কিনা, এত ঘিরান, আমার পোলাপান থাকতে পারতাছে না ঘিরানে। সুবহানাল্লাহ কইলেন না? এত ঘিরান কে? তোমার বউ কি দিয়ে পাকায়? মনে রাখবেন, গরিবের গোশতের তরকারির মধ্যে ঘিরান বেশি হবে, কারণ গরিবের টাকা, যেই টাকা দিয়ে গোশত কিনছে, এটা হালাল টাকা। হালাল টাকার খাবারের ভিতরে স্বাদই আলাদা। আর ঘুষের টাকা দিয়ে কিনতে পারবেন, মাগার স্বাদ নাই, ওইটা খাইয়া রোজা থাকবেন, সারাদিন পেট গ্যাস সিলিন্ডারে থাকবে। বাসটা কোন সময় ইফতারির আগে জানেন? ওই পিছনের রাস্তা দিয়ে গ্যাস সিলিন্ডার বাস হয়। কথা কন না কেন?
কারণ হারাম টাকার খাবার রোজা অবস্থায় খাইলে ওটা গ্যাস সিলিন্ডার হবে, খালি বের বেরে বাইরেতে থাকবে। আমার গোপালগঞ্জের ভাষায় যেটা কয়, আপনার দেশে কি কয় আমি জানি না, ওইটাই কয়। যাক, তা তো বুঝছেনই। হালাল খাবারের পাক, হালাল খাবার অত্যন্ত সুস্বাদু হবে। তো যখন কইতেছে তোমার বিবি কি তরকারি পাকায় যে আমার পোলা পাগল হয়ে গেছে খাওয়ানোর লাগে, ভাই আমি কালকে হজে যাবো, তা আমি তো গোস পাকাই নাই, আমার পোলা কইতেছে আমার ওই তরকারি লাগবে, তা আমারে পাক হইলে আমারে দুইখান গোস দিয়ে একটু ঝোল দিয়ে আমার ছোট পোলা লাগে। তখন ওই বাড়ির মালিক কান্দের কয়, ভাই জান আপনি তো হজে যাবে, আপনি মালদার মানুষ, মালদার নইলে তোর হজ ফরজ হয় না। আমি যে তরকারি আমার বউ পাকাইতেছে এই তরকারি আমার জন্য হালাল, আপনার জন্য হারাম। তার মানে কি কইলি বেটা তুই এখন? এই কি কইলি তুই? হারাম মানে আমার পাশের বাসা হারাম, সেইতের না আল্লাহর ওলি। কারণ জীবন বাঁচানোর জন্য গরিব মানুষ মরা গাদা খাওয়া যায়। আমার বাসা এই 10 দিন পর্যন্ত কোনো খাবার নাই। এই পাহাড়ি অঞ্চলে এমন কোনো কাজও নাই। গতকাল আজকে সকালে আমি দেখছি আল্লাহর এক বান্দার একটা গাধা মারা গেছে। আমি চোখে চোখে রাখছি গাধাটা কই ফেলায়, ওই পাহাড়ের পাশে ফেলাইছে। আমি আর আমার বিবি যাইয়া চামড়াটা শিলাইয়া 8 থেকে 10 কেজি গোশত লইছি। আপনাকে ধর মরা জিনিস খাওয়া জায়েজ নাই, কারণ আপনারা ধনী মানুষ। আর গাদা খাওয়াতে নেই, আপনারা মাছলার মধ্যে হারাম, কিন্তু হারাম জিনিস হালাল হয় জীবন বাঁচাবার জন্য। আল্লাহর বান্দা চোখের পানি ছাইরা দিছে, মনে মনে কয় আমার নবীর একটা হাদিস আছে, কেউ যদি গরিব রে হজের টাকাটা দিয়ে দেয় আল্লাহ তার হজ না গেলেও কবুল করে নেয়। কেউ যদি গরিব ইফতারি করায়, কেউ যদি গরিব রে মার্কেট করে দেয় হজের টাকা দিয়ে, আল্লাহ তার উমরা হজের সওয়াব দেয়। আল্লাহর বান্দা দৌড়াইয়া ঘরে গেছি, ঘরে যাই 1000 দিনার হজে লাগতো বাবা। ওই টাকাটা তহবিলের মধ্যে ভরিয়া গরিবের হাতে দিয়া কয়, ভাই আমি হজে যাওয়ার জন্য এই টাকাটা রাখছিলাম, কালকে যাবো জাহাজে, আমার যাওয়া হইলো না, হজে আল্লাহ বাঁচাইলে আগামী বছর যাব, তুমি এই টাকা দিয়ে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে বাজার করো। আরো জোরে কান। যারা কানতাছেন আমার কাছে দলিল নেন, আপনি হজে যাইতে পারবেন। কারো রোজা কবুল নইলে আপনারটা কবুল হইব আজকে। ওই বুড়ার চোখ দিয়ে পানি পড়বো না। কোন বুড়া জানেন? যেই বুড়া গুনাহ করতে করতে দিলটারে এমন ভাবে পাকায় হেলাইছে শক্ত, জ্বর পিডাইলে ওর চোখ দিয়ে পানি পড়বে না। কিন্তু যার চোখ দিয়ে পানি পড়বে মনে করবেন ওর রোজা কবুল হয়ে গেছে আজকে। আমি বলে গেলাম, আমি তো একটু পরেই রাত্রি মুসাফির হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন আপনাকে কপাল ভালো যে আপনাকে ওয়াজের থেকে যাই এই ডাইরেক্ট বিমানবন্দর যাইতে হবে ইনশাআল্লাহ। তো দেখুন তাকাবেন আর কানবেন, চোখের পানি ছাড়া মক্কা মদিনায় যাইতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করে গেলাম। এখন মনে বুঝায় বলেন আমি মক্কা মদিনায় যাব ইনশাআল্লাহ। যাওয়ার নিয়ত আছে না? আব্দুল্লাহ ইবনে মুবারক লেখেন, হজের টাকাগুলো যখন ওই গরিবরে দিয়ে দিছে, আল্লাহর বান্দার হজে যাওয়া হইল না। বাজান রে হজের সিজন শেষ, হঠাৎ করে হজ যখন শেষ হয়েছে তার আশেপাশে ওই বাড়ির আশেপাশে যারা হজে গেছিল এই গ্রামে, ও বাবা আল্লাহর ওই বান্দার জন্য দেখতাছে
আল্লাহর ওই বান্দা স্বপ্নে দেখতাছি তার জন্য বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে হজের হাদিয়া লইয়া আইতাছে। আরো জোরে কোন, আরো জোরে। একজন তার পার কাছে বসা আর একজন মাথার কাছে বসা, দুইজন ফেরেশতা বলা বলি করতেছে, বলো তো বান্দা, এ আল্লাহর পাগল, কত এই বছর কত হাজার হাজি হজে আসছে? তো মাথার কাছে একজন বলতাছে এই বছর 10,000 হাজি হজ করতে আসছে। কয় হাজার? জোরে কোন। ওই লোকটা হজে দেখতাছে, স্বপ্নে দেখতাছে, মাথার কাছে একটা ফেরেশতা বসা, পার কাছে একজন বসা, দুইজন বলা বলি করতেছে, বলো তো আরাফার মাঠে কত হাজার হাজি হজ করলো? কয় 10,000। পায়ের কাছে একজন মাথার কাছে জিজ্ঞেস করে, বলো তো কার হজ কবুল হইছে? মাথার কাছে একজন বলতেছে, তুমি জানো না আল্লাহর একজন মানুষের হজ কবুল হইছে। 9,999 জনের হজ এই বছর কবুল হয় নাই, শুধু একজনেরটা কবুল হইছে। আর ওই একজনের ওসিলায় পুরা হাজির হজ কবুল হয়ে গেছে। মাথার কাছে একজন বলে, এই লোকটা কে? বলে, চিনো না, এই যে যার পাশে বই আমরা কথা কইতেছি। স্বপ্নের ভিতরে দেখতেছে কিন্তু এই লোকটা, যার মাথার পাশে কথা বলতেছি, এই লোকটার হজ কবুল হইছে। আল্লাহর বান্দা লাভ দিয়ে ঘুমেরটা উঠে গেছে, এ কি দেখলাম, আমি তো হজে যাই নাই, তামাটা কবুল হলো কেমনে? মনে হয় শয়তানে দেখাইছে, ভুল। কি দেখলাম, আমি তো হজে যাই নাই, তামাটা কবুল হলো কেমনে? বাজান দেবার আমার দিকে তাকাবেন আর কানবেন। আমি না কইছি মক্কা মদিনা যাইতে পারবেন? মক্কার থেকে একজন আসছে, ভাই আরাফার মাঠে আমার টাকা হারাই গেছিল, তোমার কাছ থেকে 100 রিয়াল আমি উদার নিছিলাম, এই টাকাটা লো। সুবহানাল্লাহ কইতে ভুলে গেছে ওই লোকটা। আরে ভাই আমি তো যাই নাই। আরে কও কি, তুমি মুজদালিফায়, আরাফাত থেকে মুজদালিফায় আসার সময় আমার টাকা হারাই গেল, আমি 100 রিয়াল তোমার কাছে আমি হাওলাত নিছি, এই যে টাকাটা লও তো। লোকটা কয়, যা মনে হয় ভুলে দিয়ে গেছে, দাও। পাগল, আমি হজে যাই নাই, হে দিয়ে যায় জোর করে নাও। বাজান একটু পরে আইসা একজন বলতেছে, ভাই তুমি আমার বুকের মধ্যে নিয়ে হজরে আসো, চুমা দিয়ে আইলা। আরে কি পাগল গোপালা করলাম রে আমি তোমার বুকে নিয়ে হজরে আসো, চুমা দিয়ে আইলাম মানে? আরে কও কি, আমি বইয়াছিলাম কাবাগরের দরজার কাছে, চাপা চাপির ভিড়ের মধ্যে চুমা দিতে পারি না, তুমি আমারে বলছিলে আসো আমার বুকের মধ্যে, তোমারে নিয়ে চুমা দেই, তুমি আমারে বুকের মধ্যে নিয়ে তুমিও চুমা দিছো, আমারও চুমা দিয়েছো। ওই লোকটার মাথা এখন ঘুরাইতেছে, কিচ্ছু বুঝি না। একটু পরে জিজ্ঞাসা করে, বাইরে আর একজন লোক আইছে, বাইরে তুমি আর আমি যেই হোটেলে খাইছি আর ঘুমাইছি, ওই হোটেলের মধ্যে তোমার এই বিছনা চাদরটা আর এই খাবারের প্লেটটা রয়ে গেছে, তুমি ভুলে রাইখাইছো, এটা আমি আইনে নিয়েছি। লোকটার আর কান্নার অভাব নাই, কান্দের কয়, মালিক আমি কিছুই বুঝলাম না। লোকটা দৌড়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে গেছে, ওই জামানার সবচাইতে বড় মুহাদ্দিসের কাছে গেছে, হুজুর আমি তো হজে যাই নাই, সবাই বলে এই যে নাও তোমার প্লেট, একজনে কই যে নাও তোমার 100 টাকা, একজনে কইতাছে ভাই আরাফার মাঠে হজ শুধু একজনের কবুল হইছে। হুজুর আমি বুঝলাম না এই ঘটনা আমার দ্বারা কি হইতাছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই লোকটারে বুকের মধ্যে চাইপা ধরে কয়, ভাই রে এবার তোমার হজ কবুল হইছে, এবার তুমি আমার বুকে থাইকা আমার জন্য একটু দোয়া করে দাও। কারণ যার হজ কবুল হয় ও যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই তুমি কি আমল করছো তাই কও। হুজুর ঘটনা হলো আমি হজে যাই নাই, আমার হজের টাকাগুলা গরিবরে দিয়ে দিছি,
সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, তুমি কি নবীর হাদিস জানো না? ওই গরিবের কাজায় হাজাত যখন পুরা করে দিছো, আমার আল্লাহ তোমার জন্য একটা ফেরেশতা হজের জন্য নিযুক্ত করে ফেলছে। হজ কেমনে কবুল হবে তোমারে কেমনে বুঝাবে? ওই প্লেটটা ফেরেশতায় রাইখা দিছে। 100 টাকা ফেরেশতা ধার নিছে তোমার পাশের বাড়ির হাজির কাছ থেকে। তুমি কি এরপরও বুঝলা না তোমার হজ কেমনে কবুল হইছে? তুমি হজে যাও নাই ঠিক, আমার মাওলা তোমার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করছে। আরাফার মাঠে ফেরেশতা গেছে, মিনায় ফেরেশতা গেছে, মুজদালিফায় গেছে, শয়তানকে পাথর মারছে, কুরবানি করছে, হোটেলে তোমার হাজির সাথে ঘুমাইছে। সঙ্গে সঙ্গে ওই লোকটা কান্দে আর কয়, আল্লাহ আল্লাহ আমি তোমার শুকর কি দিয়ে আদায় করব? বাজান এবার আল্লাহর শুকর হিসাবে তুমিও কান্দা হতে যাওয়ার নিয়ত করে কান্দবা। কেন কাঁদবা আমি জানি না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাবা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলে। কয় কোটি? 4 কোটি। দেখে আসবেন, ফেসবুকে অনেকে দেখছেন 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। আল্লাহর শুকর, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। আপনি যদি 100টা টাকাও আমার হাতিয়ে দেন, ওটা আমি মসজিদে খরচ করি। আলহামদুলিল্লাহ হজে যাওয়ার আগে আমার মসজিদের বাহিরের টাইলস বাকি ছিল, সেটাও লাগানো কমপ্লিট করলাম। এখনো টাইলস লাগাইতেছে। 300 বস্তার উপরে সিমেন্ট লাগবে আমার মসজিদে। আল্লাহ শুকর, আল্লাহর ঘর ধরে যে এই বছর কম, আল্লাহ তুমি আমার মসজিদটা 5 তলা না করাই আমার কবরে ডাক দিবা। বাংলাদেশের কোন বক্তা, কোন পীর ঢাকার বুকে নিজে জায়গা কিনে নিজের অর্থায়নে মসজিদ করে না, ইল্লা আনা, আমি গুনাহগার ছাড়া। খবর লয়ে দেয় কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর করছি। এই জন্যই আমার কথা আপনারা বয়ে বয়ে কাঁদতেছেন, কারণ আমার দিলটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি অনেক দুর্বল। আল্লাহর শুকর, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি এই মসজিদটা করার পিছনে কারণটাকে, এই মাদ্রাসা মসজিদ করার পিছনে আমার যখন 12 বছর বয়স, দিলের কানে শুনবেন, আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। কম তো আমি 12 বছরে পোলা, আমি কি ছাতার মাথা বুঝি? আমি কই তুমি কি পাগল? আমি মসজিদ মাদ্রাসা বানাবো, টাকা পাবো কই? আমার মা বলছিল, আমি জানি তুই টাকার মালিক হবি। তাহলে বোঝা গেল পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো মা। কে? জোরে কর, আরো জোরে, জোরে কে? পৃথিবীতে একজন মাত্র দরদি ভবিষ্যৎ বইলা দিতে পারে আপনার চেহারা দেখে। আপনি যে গতকালকে 2 দিন ধরে বিমানবন্দর এয়ারপোর্টে খান নাই, আপনার চেহারা দেখে মা কইয়া দেয় তুই বিদেশ থেকে আসার সময় মনে এয়ারপোর্টে বাবা পয়সার অভাবে কিছু কিনা খাইতে পারোস নাই রে। সেটা আর কোন পীর না, সেটা একমাত্র পীর, সেটা মা। কে? আপনি একদিন টাকার মালিক হবেন, কেউ না জানলেও মা জানে। দেখবেন মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এই যে আপনাকে এমপি, আমি তো গোপালগঞ্জের ছেলে, আপনাকে স্যার মুজিদ স্যার, ওনার জীবন অনেক কষ্ট করে সম্পদ করছে। আপনারা তারা না আছেন নিকে, আমি ইলিয়াস রহমান জিয়াদি চিনি, কারণ আমি গোপালগঞ্জের পোলা, আমি এগুলো চিনি। এগুলোর টিকিট তো আমরাই দিই। কথা কন না কেন? এমপির টিকিট আমরা দেই না? আমার শাশুড়ি শেখ হাসিনা দেয় না? ওই বেড়া, এই আমরা জানি কে কোন কোয়ালিটির লোক। আপনাকে আব্দুল মজিদ সাহেব একবারে সলিড মানুষ, আর এই জামানায় সলিড লোকের ভাত নাই। আর মানে প্রধানমন্ত্রী এবার কিছু সলিড এমপি বানাইছে, মমতাজরে রিজেক্ট করছে। কথা কন না কেন? টাকলা মুরাদরে খতম করছে। কারণ এই বিডি জানে এগুলা থাকলে আমার এলাকায় গজব ঢুকবো। আমি যে 41 সাল পর্যন্ত থাকবো নিয়ত করছিলাম, এই পাড়াগুলা থাকলে আর এই পাড়িগুলা থাকলে আমার থাকা সম্ভব না।
এগুলো পাড় আর পাড়িগুলো বাদ দিয়েছে। কথা কর না কেন? যারা উইঠাই মাইক্রোফোন হাতে নিয়ে আলেম ওলামারে বকে, মাদ্রাসা মসজিদের জিএমবির আকড়া বলে, এগুলো মানুষ রূপী জানোয়ার। কথা বলে না কেন? এই মিয়া মাদ্রাসা না থাকলে আমি ইলিয়াস রহমান জিয়া 2 ঘন্টা ওয়াজ করতাম কই থেকে? চান্দু চাচা। কথা কর না কেন? মাদ্রাসা দরকার আছে না? মাদ্রাসা না একদম ইমাম ইমামতি করতে কই দিয়া তোমার পোলারে দিয়া, তোমার পোলা দি মতে খারাইয়া, তো আবার ইমামতি করবো কেমনে? অতএব মাদ্রাসা দরকার আছে না নাই? বাংলাদেশে কিছু কুলাঙ্গার আছে, নেতাগিরি পাইয়া আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক আর জামাতের হোক, সে মাইক্রোফোন হাতে পাইয়া বকা শুরু করে মাদ্রাসার ছাত্র। কথা কন না কেন? দাঁতের বাড়ি ঘুরে লাবেন থাবরা এগুলো। সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক আর এমপি হোক, যদি মাদ্রাসার বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা কয়, তাহলে মনে করবেন ওর মতো খারাপ মানুষ এই পৃথিবীতে কেউ নাই। ওরে ভোট দিবেন না, খবরদার। মনে রাখবেন সারা জীবন আপনাকে এমপি হয়েছে মায়ের দোয়া, আপনাকে চেয়ারম্যান হয়েছে মায়ের দোয়া, কোনো সন্দেহ নেই। কারণ ছাত্র জীবনে চেয়ারম্যানের মা হয়তো কোনোদিন স্বপ্নে দেখছিল আমার চেয়ারম্যান এই দেশের একদিন প্রতিনিধি হবে। এটা কেউ না জানলো, মা জানে। আমার মা যেরকম জানছিল আমার ইলিয়াসুর রহমান একদিন আলেম হবে, এটা আমার মা বলে গেছে আমারে, তুই আলেম হবি। কারণ আমার নানা ছিল গোপালগঞ্জের মধ্যে অনেক বড় আলেম। মারহাবা কর। আমার মা বলছিল আমার বাবা যেরকম মসজিদ করছে, তুইও মাদ্রাসা আলেম হয়ে তুইও মসজিদ মাসা করবি। আমি মা বলে গেলাম। এই জন্যই তো আমার মা কইছে তুই টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা করবি। বাবা, আমার মা আমারে 12 বছর বয়সে বিদায় দিয়ে কবরে চলে গেছে। আমার বয়স যখন 12, তখন আর আমি মার ডাকটা ডাকতে পারি না। আপনাদের অনেক এখানে আছেন আজকে কোটিপতি, লাখপতি। আগে সোনের ঘরে, গোলের ঘরে ঘুমাইতেন। বাবায় মাছ মারতো মেঘনা নদীতে, বেইসা 2 বাপ বেটা বাজারে বেইসা তারপরে বাজার করতেন। এখন আর মাছ মারা লাগে না, খেতে কাজ করা লাগে না। ওই বাবা কিন্তু আজকে দুনিয়ায় নেই। আপনার ছেলে বিদেশিদের টাকা বাড়ায় আপনি বিল্ডিং করছেন। কথা বল না কেন? আগে কাঁচা বাথরুমে বাথরুম করতেন, এখন টাইলস করে বাথরুমে বাথরুম করেন। কিন্তু বাবারা আজকে দুনিয়ায় নেই। হালাকি আপনার বাবা পাট খেতে, ধান খেতে এই নদীর কিনারায় বইয়া বাথরুম করত। জীবনে বদনা নিয়ে পায়খানা খরচ করে, পানি খরচ করে নাই। ওই নদীর মধ্যে নাই না, এমনি হাত দিয়ে পানি খরচ করছে। ইন্নামাল ফিরি। কথা কন না কেন? বদনি দিয়ে সারা বছর পানি দিয়ে বেটা হোসন লাগে নাই, হচ্ছে ওই আরে নাই না, কেসাত মারছে। কারণ নদীর পারের লোক কি করে আমরা জানি। কথা কন না কেন? নদীর পারের লোকের টাট্টি লাগে না, বাথরুম লাগে না, ওর ওই পাশ ওখানে কইরা ওখানে মাইরে দেয়। এই মুসলমানের পোলা, আমার বাড়ির এলাকায় মধুমতি নদী আমি জানি। প্রধানমন্ত্রীর বাবা জন্ম নিছে মধুমতির পারে, শেখ মুজিবুর রহমান। আমরা জানি না নদীর পারে লোক কি করে। এইখানে যখন যাগো বাড়ি মারছে নদীর পারে, কামও করছে নদীর পারে। কথা কন না কেন? আজকে নদীর পারে যাওন লাগে না, আজকে ঘরের মধ্যেই সব। বাজান রে, ঘরের মধ্যে আছে সখী, কিন্তু বাবারা নাই। বাজার একটা জিনিস বুঝাবার জন্য এই কথাগুলো বলছি। আজকে আপনি কত আরামে খান, আরামে ঘুমান, বাবারা কবরে। বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আমি যেরকম আমার জনম দুঃখিনী মায়ের কবর আযাব ফিরাবার জন্য বাবা মসজিদ বানাইছি, 4 কোটি টাকা খরচ করে। আর আমার আল্লাহ ওয়াদা করেছেন, যে ব্যক্তি মসজিদ বানাই দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। তাহলে এই মসজিদটা দেখলাম 3 তলার বলে কাপ ধরবো। রমজানে 1 টন রড দিবেন, 70 টনের সব পাবেন। 30টা সেকেন্ডে মাত্র 2টা লোক দাঁড়াবেন, 2টা লোক। আমি জানি না কার মায়ের কবর অবস্থা এখন ভালো হবে। ইলিয়াস রহমান জিহাদি সারা জীবন সর্বপ্রথম এই যে আগামী কালকে রাসূলের রওজায় দিয়ে আপনার সালাম ডাকে পৌঁছাবো। মারহাবা কর। কি আপনার সালামটা আমি দেই, আপনি চান না? যুবক চাও? যদি চাইতে চাও আর জান্নাতে যাইতে চাও, আমি মাত্র 1 মিনিট টাইম দিব যুবক। আমি ইলিয়াস রহমান জিহাদি 2011 সালে আমার বাবারে বুকি নিয়ে কাবা ঘরের সামনে মাপ চাইছি। আমার আব্বা কিন্তু এখন আমার বাসায়, কালকে আইছে। আমি উমরায় যাব, আব্বা আইছে আমারে দেখতে। গতকালকে আব্বার একসাথে নিয়ে ইফতারি করছি। যেই যুবক তার বাবা মায়ের সাথে নিয়ে ইফতারি করে, সে যেন জান্নাত সাথে নিয়ে ইফতারি করে।